যে হাদিসটি আপনার সাহিহ ইবনে হিব্বানে রয়েছে, সাহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, সেই হাদিসটি ইমাম তিরমিজিও কোট করেছেন এবং মুসনাদে আহমদে রয়েছে বিভিন্ন শব্দে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। আপনারা জানেন সেই হাদিস যে মিম্বরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছিলেন কোনো একদিন, সাইদ আল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন, তিনবার তিনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ কবুল করেন। এর পেছনে জিজ্ঞাসা করা হয়েছিল ইদা সাইতাল মিম্বার, আপনি যখন মিম্বারে উঠেছিলেন তখন বলেছিলেন ফাকুলতা আমিন, কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না জিবরিল আতানি, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং যখনই আমি মিম্বরে পা রেখেছি তখন আমাকে বলা হয়েছে যে মান আদরাকা শাহরা রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পেল, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহ কাবলা ফালাম ইউগফার লাহু ফাকাদ ফাকাদ ফাদাখালান নার, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তার মানে রমজান এসেছে মূলত আমাদেরকে ক্ষমা করানোর জন্য। এখন কে ক্ষমা পাবে না? যে ব্যক্তি এই ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করলো না, তাহলে সে জাহান্নামে যাবে। এখানে কয়েকটা বিষয়। এক, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হবে, এটা আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে সেই ক্ষমার রাস্তাটা ধরতে হবে। ক্ষমার মৌসুম চলতেছে, সিজন এটা। যেমন ধরেন এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন এই বৃষ্টি হচ্ছে এটা ভেজার জন্য, আপনার গায়ে ময়লা আছে এটা ধুইতে হবে, কিন্তু আপনি ঘরে বসে রইলেন, বৃষ্টিতে ভিজলেন না, তাহলে বৃষ্টির পানি আপনার ঘর পর্যন্ত আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন, আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আমাদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সংবাদকে আমরা বিশ্বাস করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইযা কানা আউওয়ালা লাইলাতিন ইযা কানা আউওয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাতটা যখন ছিল তখন একজন ফেরেশতা ইউনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে একজনকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তি পৃথিবীর মানুষকে ডাকে যে হে কল্যাণকামী তুমি আগে বাড়ো। তারপরে এ মন্দ প্রত্যাশাকারী, আরেকটা ভাষা হচ্ছে তালিবাশার, যার অন্তরে সবসময় খারাপ চিন্তা আসে, আকসির তুমি থামো, বা বলা হয়েছে যে আমসিক তুমি নিজেকে থামাও, বা নিজের অন্তরের চিন্তাটাকে তুমি থামাও, বা খারাপ পথ থেকে তুমি বিরত থাকো। একজন ফেরেশতা ডাকতে থাকে এবং বলে। আল্লাহর পক্ষ থেকে যেমন ডাকা হয়, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পদক্ষেপ কি নিয়েছেন যে আমার বান্দারা আসতে চাইবে, অনেকেই আসবে, কিন্তু আরেকটা বড় বাধা হচ্ছে শয়তান। কিন্তু আল্লাহ সেই বাধাটাকে পর্যন্ত সরিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে শয়তানকে, বিতাড়িত শয়তানকে এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে রাখার ঘোষণা করেছেন। তাহলে আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার আর কোনো বাধা বিপত্তি নাই, আর কোনো পিছুটান নাই। এখন এত কিছু করে দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে অভিমুখী না হয়, তাহলে এই ব্যক্তি হচ্ছে ক্ষমার অযোগ্য। আর এই ধরনের ব্যক্তি যারা আল্লাহর রাস্তা ধরলো না, তাহলে তারা হচ্ছে জাহান্নামী। এটাই বলা হয়েছে যে মান দাখালা আলাইহি শাহরু রমাদান, যার কাছে রমজান মাস আসলো ফালাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করা হলো না, তাহলে ফের সেই ব্যক্তি কি হবে? ফাদাখালান নার, সে জাহান্নামে যাবে। এই শব্দটা হচ্ছে কঠিন শব্দ, এটাকে আপনাদেরকে স্মরণে রাখতে হবে, যেটা মুসনাদে আবি ইয়ালা আল মাওয়াসিলি তিনি তার কিতাবের মধ্যে 5922 নম্বরে এনেছেন এই শব্দে। এবং সাহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে ফা আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে বিতাড়িত করুক, মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করুক। আবাদা মানে তা আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যাবে, সে বিতাড়িত হয়ে যাবে। আরেকটা বর্ণনা আসছে বাউদা মান আদরাকা রমাদান, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত বা লাঞ্ছিত হবে, মাহরুম হবে, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারলো না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সেই ভাষাটাকে এভাবে করেছেন ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফারলা,
যেই ব্যক্তির কাছে রমজান মাস আসলো আবার তাকে অতিক্রম করে চলে গেল, কিন্তু তার পাপই থেকে গেছে। উচিত ছিল যে বৃষ্টি আসছে, আপনার গায়ের ময়লা ধুয়ে চলে যাবে, কিন্তু আপনার গায়ে বৃষ্টির পানি পড়েনি। বৃষ্টি এসে চলে গেছে, সব কিছু ভিজেছে, কিন্তু আপনার গা ভিজে নাই, ময়লাই থেকে গেছে। তাহলে এই ব্যক্তি লাঞ্ছিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি আমিন বলেন, আর বলেছে জিবরাইল আলাইহিস সালাম, দোয়াটা ছিল জিবরাইল আলাইহিস সালামের, আর সাপোর্টে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি আমিন বলেন। তার মানে পৃথিবীর সৃষ্টির মাঝে দুইজন শ্রেষ্ঠ সৃষ্টি, একজন হচ্ছে আকাশের শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের সর্দার, আরেকজন হচ্ছেন জমিনের শ্রেষ্ঠ, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমিন, আল্লাহ তাহলে আপনি কবুল করেন। যে ব্যক্তি পিতামাতাকে পেল অথচ নিজেকে জান্নাতি করাইতে পারলো না, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়ে না, আর যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার পাপকে মাফ করাইতে পারলো না, তার মানে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা খুব কঠিন কথা। তাহলে এটা ছিল আমাদের তালকিন করে দেওয়ার মতন বিষয়। যেহেতু 16 দিন চলে গেছে, আর একটা কি দুইটা খুতবা পাবেন, তারপরেই দেখবেন হঠাৎ করে রমজান শেষ, রমজানের সেই অফার ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আমরা সেই দুর্বল হাদিসটার দিকে লক্ষ্য করি, যদি হাদিসটা সহি হয়ে যেত তাহলে আমরা তো মনে হয় মাহরুম হয়েই গিয়েছিলাম, যারা এতদিন গাফেল ছিল। 16 দিন পার হয়ে যাওয়া মানে কি? রমজানের অর্ধেক চলে যাওয়া। ওই হাদিসের ভাষা কি? ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এখন এই হাদিস তো বহু মসজিদে বলে বেড়ায়, ক্যালেন্ডারে ছাপা হয়, কিন্তু হাদিস তো দুর্বল। যদি সেটা সহি হয়ে যেত, কথার কথা, যদি আল্লাহ এই নিয়মটাই করতেন যে হ্যাঁ আল্লাহর রহমত শুধু 10 দিন থাকবে, তাহলে 10 দিন তো চলে গেছে, ক্ষমা মাঝের 10 দিন, তার মানে 5 দিন চলে গেছে, 6 দিন। এখন আমাদের মাঝে কে আছি আমরা, যেটা আপনার ফিল হচ্ছে যে আমি সেই ব্যক্তি যে এই 15 দিনে আমি আল্লাহর রহমতও পেয়ে গেছি, আমি আল্লাহর ক্ষমাও পেয়ে গেছি? কার এটা ফিল হয়? তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে এভাবে খাস করে 10 দিন করেননি, বরং আল্লাহ রমজানের পুরো 30 দিনকেই নাজাতের মাস হিসেবে গণ্য করেছেন। রমজানের 30 দিনই হচ্ছে বরকতের, রমজানের 30 দিনই হচ্ছে ক্ষমার এবং মাগফিরাতের। এই জন্য এটা হচ্ছে আমাদের প্রত্যাশার বিষয়, নিরাশ হওয়ার কিছু নাই। এজন্য আমরা আপনাদেরকে বলবো বাকি দিনগুলোতে অন্তত এতটা নিজের মাঝে চিন্তাশীল এবং অনুভূতি জাগাতে হবে যে এই 16 দিনে আমরা যেটা পারিনি, বাকি 14 দিনে আমাকে সেটা করে দেখাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা ছিল মূল, যে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাতে চেয়েছেন। মূলত আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাতে চেয়েছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বলেনি এ কথা যে আমি তোমাদেরকে এর বিনিময়ে জান্নাতি বানাইতে চাই। কিন্তু আল্লাহ মুত্তাকি বলে দিয়ে এমন একটা গুণ, এমন একটা মর্যাদাকর শব্দ আমাদের জন্য ব্যবহার করেছেন। আমরা তো জান্নাত পাবোই, শুধু জান্নাতই না, বরং মুত্তাকিদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন, আল্লাহ মুত্তাকিদেরকে অসংখ্য আজর ও সওয়াব দেবেন। বরং আল্লাহ বলেছেন আমি জান্নাতকে বানিয়েছি শুধু মুত্তাকিদের জন্য। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু জান্নাতি বলতে চান নাই, বরং একটা মর্যাদা দিতে চেয়েছেন যে মুত্তাকিদের জন্যই জান্নাত প্রস্তুত করা হয়েছে। আর সিয়াম মূলত আমাদেরকে মুত্তাকি করার জন্যই দেওয়া হয়েছিল। যদি আমরা এটাকে হারিয়ে ফেলি, হয়তো এই সুযোগ পরবর্তী রমজানে আমাদের তকদিরে নাও আসতে পারে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রত্যাশা রাখি, আল্লাহ এই রমজানে যারা তোমার ক্ষমার যোগ্য, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে শুধরে তোমার কাছে তোমার মুসলিম বান্দা হয়ে প্রত্যাবর্তন করার তৌফিক দান করো।